প্রকৃতির এই রূপ দেখে রবীন্দ্রনাথ মনে পড়ছে। শোনাবো তোমাদের দু এক লাইন, দেখি চেষ্টা করে পারি কিনা। হাসবে না তো? প্লিজ হেসো না। ওগো আমার শ্রাবণ মেঘের খেয়া তরির মাঝি, অশ্রুভরা পুরব হাওয়ায় পাল তুলে দাও আজি। উদাস হৃদয় তাকায়ে রয়, বোঝা তাহার নয় ভারী নয়। পুলক লাগা এই কদম্বের একটি কেবল সাজি। ভোরবেলা যে খেলার সাথে ছিল আমার কাছে, মনে ভাবি তার ঠিকানা তোমার জানা আছে। তাই তোমারই সারি গানে সেই আঁখি তার মনে আনে। আকাশ ভরা বেদনাতে রোদন উঠে আজি। আকাশের এই রূপ দেখে রবীন্দ্রনাথের এই কয়েকটা লাইন হঠাৎ মনে পড়ে গেল। আমরা কর্তাগিন্নি মিলে আজ একটু বৃষ্টি দেখতে এসেছি। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আকাশ কালো করে তো এসেই ছিল, ঝমঝম করে বৃষ্টি নেমেছে। চলো এবার ব্রেকফাস্ট করার পালা। আজ দু মানুষে একটু রান্না করব বলে ঠিক করেছি। তো আজকে এই বর্ষার দিনে ব্রেকফাস্টে আমরা বানিয়ে নিচ্ছি ম্যাগি। 2 মিনিটের ম্যাগি তো তোমরা অনেকেই খেয়েছো। আজ আমার উনি ম্যাগিটা একটু অন্যরকমভাবে বানাবেন বললেন, তাই কড়াতে দিয়ে দিয়েছি তেল। আগেই দেখেছো ম্যাগিটা একটু সিদ্ধ করে নিয়েছি। কুচি কুচি করে ফাইনভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো একদম অল্প তেলে কাঁচা লঙ্কা চিড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তেলে বেশ খানিকটা সময় পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা করে নিতে হবে। এরকম ব্রাউন কালার এসে গেলে এতে সেদ্ধ করে রাখা ফাইনলি চপড বাঁধাকপি আর আলুটা দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। আর আঁচটা একটু কমা বাড়া করতে হবে। এটা ম্যাগি মশলা দিল, তো ম্যাগি মশলা দিয়ে ভাজা ভাজা করতে হবে। বেশি নাড়াচাড়া করতে লাগে না, যেহেতু সবজিগুলো সমস্ত সেদ্ধ করা ছিল, তাই বেশি তেলে ফ্রাই করার দরকার হয় না। আর 1 চামচ তেল দিয়ে এতে এবার দিয়ে দিচ্ছে 2টো ডিম। 2টো ডিম ভেঙে দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে ওই সবজিটার সাথে মিক্স করা হবে। দেখো কিভাবে করছে। এইভাবে সবজি আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তাতে সেদ্ধ করা ম্যাগিটা অল্প অল্প করে দিতে হবে। একবারে সবটা দিয়ে দেবে না, কিছুটা করে দেবে আর কিছুটা করে, যেমন ভিডিওতে দেখানো হচ্ছে, কিছুটা করে দেবে আর কিছুটা করে ওইটা অল্প অল্প করে সবজির সাথে মেশাতে থাকতে হবে। এইভাবে করলে ম্যাগিটা কড়াতে ধরে লেগে যাওয়ারও চান্স থাকে না। এইভাবে ভালো করে সবজি আর ম্যাগিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে। আর এই মুহূর্তে আরেক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিতে হবে। দিয়ে ওটাও মশলাটা ওই ম্যাগি এবং সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমরা 2 প্যাকেট ম্যাগি করছিলাম। একটা মশলা সবজির সাথে দিয়েছি আর একটা মশলা লাস্টে সবজি আর ম্যাগি একসঙ্গে যখন মেশাচ্ছিলাম তখন 1 প্যাকেট মশলা দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে চটজলদি চটপটা ম্যাগি। খেতে অসাধারণ হয়েছিল, তোমরাও একবার করে দেখতে পারো। বর্ষার দিনে এরকম ম্যাগি খেতে খুবই ভালো লাগে। আমরা খুব আনন্দ করে সবাই মিলে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আবার দেখা হবে পরে কোনো একটা ভিডিও। তোমরা ততক্ষণ এই রেসিপিটা ট্রাই করতে থাকো।